তুমি এই টাকা জীবনে পাবে না বলে দিলাম আমি। এই বয়স্ক মানুষগুলোর যে কি বাজে খরচা আছে সেটা আমার খুব ভালোভাবে জানা আছে। আর এই টাকা যদি তুমি পেয়েছো তাহলে তুমি আমার নাম বদলে দিও বলে দিলাম। কি মশাই দেখেছো না রাস্তাঘাটে? দূর শালা যত সব পাগল উদ্গান্ডুর দল সকাল সকাল চলে আসে। আরে মেসো মশাই সকাল সকাল এদিকে কোথায় চললেন? হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে তো? মাসিমা ভালো আছে তো? সমরেশ বাবা, তুমি ভালো আছো? বাড়ির সবাই ভালো আছে? আমরা সবাই খুব ভালো আছি। সকাল সকাল এই রাস্তায় কি মনে করে? আসলে এখানে একটা কাজ ছিল, কাজটা সেরে তোমাদের বাড়ি যেতাম। তোমাদের বাড়ি নয় মেসোমশাই, বাড়িটা আপনার, আমরা ভাড়াটিয়া মাত্র। আর কোনো কাজ নয়, যখন দেখা হয়ে গেল সোজা বাড়ি চলুন, বাড়িতে বসে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। কিন্তু আমার একটা কাজ আছে বাবা। কিন্তু নয়, আপনার বৌমা চাটা কিন্তু খুব সুন্দর বানায়। তাই? হ্যাঁ চলো চলো চলো। আসুন মেসোমশাই, আসুন মেসোমশাই, বসুন। শান্তি পাওয়া গেল, বাইরে যা গরম। না প্রতিমাকে ডাকি। এই প্রতিমা, প্রতিমা। হ্যাঁ বলো। এই দেখো কে এসেছে। ও মেশোমশাই যে, ভালো আছেন তো? মাসিমা ভালো আছে তো? আমি ভালো আছি মা, মাসিমাও দিব্যি আছেন। তুমি কেমন আছো মা? আমি তো আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি। এই শোনো না, মেসোমশাই কিন্তু তোমার হাতে চা খেতে এসছে, ঠিক আছে? একটা সুন্দর করে চা বানিয়ে আনো তো। একদম এক্ষুনি আসছি। হ্যাঁ মা, তোমার হাতের চায়ের খুব সুখ্যাতি শুনেছি, তাই তো চা খেতে চলে এলাম। আসছি আসছি মেশোমশাই, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ মেসোমশাই, কি যেন বলছিলেন? হ্যাঁ, শঙ্খ কাজের জন্য বাইরে গেছে তো, তাই শঙ্খই আমাকে বলে পাঠালো এই মাসে ভাড়াটা নেওয়ার জন্য। আচ্ছা তাই বলি, আর 4 তারিখ হয়ে গেল, সংঘ কেন এলো না? অন্যবার তো 1 তারিখেই চলে আসে। ঠিক আছে, আমি আপনাকে ভাড়াটা দিয়ে দিচ্ছি। তো মেসোমশাই, আমার না একটা জিনিস জানার ছিল আপনার কাছ থেকে। আমি বলছি, এটা তো আপনাদের বাড়ি, এত বড় বাড়ি, এই বাড়ি ছেড়ে আপনার কমপ্লেক্সে ভালো লাগে? মানে কমপ্লেক্সটা আপনাদের ভালো লাগে? কমপ্লেক্স? হ্যাঁ বাবা, সত্যি ভালো লাগে না। আমাদের আমাদের যাওয়ার ইচ্ছেও ছিল না, জানো জানো শঙ্কর বিয়ের পর ওর বউ, না না, বউয়ের কোনো দোষ নেই, ওর বউ তো মডার্ন, মানে ওদের বাড়িতে মডুলার কিচেন, সুইমিং পুল, কমিউনিটি হল। ও তো ছোটবেলা থেকে অভ্যস্ত। আমাদের বাড়িতে ওসব তো ছিল না, তাই তাই ওর বউয়ের জীবনটা খুব দুর্বিষহ হয়ে উঠছিল। তাই তাই ওরা কমপ্লেক্সে চলে গেল। জানো জানো বাবা, আমরা আমাদের এই ভালোবাসার বাসাটা ছেড়ে আমরা দুজনে বুড়ো বুড়ি ওদের সঙ্গে চলে গেলাম। বিশ্বাস করো বাবা, আমাদের যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু কিন্তু আমরা এখানে একা কি করব বলো, তাই ছেলে আর ছেলে বউয়ের কাছে চলে গেলাম। এই নিন চা, এই ধরো চা, ধরুন। এই আপনারা চা খান, একটু গল্প করুন, আমি আসছি। বৌমার হাতে চাটা সত্যি খুব সুন্দর। বলেছিলাম না। সমরেশ, হ্যাঁ তোমার সঙ্গে একটা দরকারি কথা ছিল। হ্যাঁ বলুন না। 1 মিনিট, আর পরে ফোন করছি, এখন ব্যস্ত আছি। হ্যাঁ মেসোমশাই বলুন না, কি বলছিলেন? মানে না বাবা, থাক বাবা থাক। মেসোমশাই, আমি আপনার ছেলের মতো, আর একটা কথা বলতে এত সংকোচ বোধ করছেন? আপনি বলে ফেলুন তো, কি বলছিলেন বলুন। তুমি যখন আশ্বাস দিচ্ছ বাবা, তাহলে তাহলে কথাটা বলেই ফেলি। একদম। কিন্তু শঙ্খকে বলো না কিন্তু। হ্যাঁ মেসোমশাই, আমি কথা দিচ্ছি, এই কথা দোকান হবে না। তুমি কথা দিচ্ছ বাবা? তাহলে
তাহলে একটা কথা বলবো, এই মাসে ভাড়ার সঙ্গে যদি 5,000 টাকা এক্সট্রা দাও, আমি বুঝতে পারছি তোমার খুব অসুবিধা হবে, কিন্তু তুমি বিশ্বাস করো বাবা, পরের মাসে আমি টাকা পেলেই তোমার টাকা শোধ করে দেবো। না না জ্যাঠামশাই, অসুবিধার কিছু নেই। আপনি একটু বসুন, আমি টাকাটা নিয়ে আসছি। আচ্ছা। হ্যালো হ্যালো সমরেশ বাবা, আরে কি ব্যাপার বলো তো, বারবার ফোন করে যাচ্ছ। আমি ফোনটা কেটে দিচ্ছি, তার মানে আমি ব্যস্ত আছি। আর আমি জানি আজকে 4 তারিখ, 1 তারিখ টাকা পাঠানোর কথা, একদিন লেট হলে তোমাদের সহ্য হয় না, কন্টিনিউয়াস ফোন করতে থাকো টাকার জন্য। কি আছে এত টাকার জন্য ফোন করার? আজকে 4 তারিখ, আমি টাকা পাঠিয়ে দেবো, রাখো এখন ফোনটা। প্রতিমা, হ্যাঁ বলো। মেসমশাই এসেছিল, ভাড়ার টাকাটা দিতে হবে ওনাকে। দাঁড়াও দিচ্ছে। এই শোনো না, বলো। একটা কথা ছিল, উনি বলছিল যে 5,000 টাকা এক্সট্রা দেওয়ার জন্য। এক্সট্রা 5,000 কোথায় পাবো? টাকা কি গাছে পড়ে? ওনার হয়তো কোনো দরকার আছে। বয়স্ক মানুষ, ওনার কিসের দরকার? উনি বাড়ির লোকের থেকে নিতে পারে না টাকা? তুমি এই টাকা জীবনে পাবে না বলে দিলাম আমি। কোনো তো কথাটা, আরে মানুষটার তো কোনো দরকারেও লাগতে পারে, চেয়েছে পেয়ে যাবে টাকাটা। এতগুলো করে ভাড়ার টাকা, তারপরে এবারে এক্সট্রা 5,000 টাকা। এই বয়স্ক মানুষগুলোর যে কি বাজে খরচা আছে সেটা আমার খুব ভালোভাবে জানা আছে। এই নাও তোমার টাকা, আর এই টাকা যদি তুমি পেয়েছো তাহলে তুমি আমার নাম বদলে দিও বলে দিলাম। আরে শুনো তো কথাটা, উনি ধার হিসেবে নিচ্ছে টাকাটা, পরের মাসের 1 তারিখে উনি টাকাটা শোধ করে দেবে। আরে মেসমশাই, হ্যাঁ, এই নিন, এটা আপনার ভাড়ার টাকা, আর এইটা আপনার এক্সট্রা 5,000 টাকা। অনেক অনেক ধন্যবাদ বাবা, আর তুমি যা উপকার করলে না, সত্যি ভোলার নয় বাবা। আমি পরের মাসে টাকা পেলেই তোমার টাকাটা দিয়ে দেবো বাবা, তোমার চিন্তার কোনো কারণ নেই বাবা। মেসমশাই, আমি চিন্তা করছি না, আমি জানি আমি টাকাটা ঠিক সময়ে পেয়ে যাব, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল। কি বলো বাবা? প্রশ্নটা হচ্ছে, আপনি বাড়িওয়ালা মানুষ, আপনার এত বড় বাড়ি, আপনি ভাড়া পান, সঙ্গও ঠিকঠাক চাকরি করে, তাও আপনার এই এক্সট্রা টাকার দরকার হলো। আপনি কি কোনো বিপদে পড়েছেন? না বাবা, কোনো বিপদে পড়িনি, আসলে শঙ্খটা কাজের জন্য বাইরে গেছে তো, হ্যাঁ, এই টাকাটা পুরোটাই সংসার খরচে লেগে যায়। আমার হাতে কোনো টাকা পয়সা থাকে না বাবা। আর আর কাল তোমার মাসিমার জন্মদিন বাবা, নাকি? তাই তাকে নিয়ে একটু ঘুরতে যাব, একটু রেস্টুরেন্টে গিয়ে বসবো, তাই আর জানো আমার ছেলের বউয়ের কাছে আমি চাইতে পারতাম, বৌমার কাছে এইসব খরচা, বাজে খরচা বাবা, তাই আমি চাইতে পারিনি। তোমার ছেলের মতো বলো, ছেলের মতো। তোমরা ভালো থেকো বাবা। হ্যাঁ, আজ আমি আসি, তোমরা ভালো থেকো বাবা, তোমরা ভালো থেকো। হ্যালো, শুভ জন্মদিন বাবা। আজকে তোর জন্মদিন, এটা উইশ করার জন্যই তোকে ফোন করছিলাম। আর টাকা, এ মাসের টাকা তোকে পাঠাতে হবে না, টাকাটা দিয়ে বরং তুই তোর জন্য কিছু কিনে নিস, সুখে থাকিস তোরা, এইটুকু বলার জন্য তোকে ফোন করছিলাম। বাবা মারাই আছে যারা সব সময় নিজের সবটুকু দিয়ে শুধুমাত্র সন্তানের কথাই ভাবে, আর এই পৃথিবীতে একমাত্র তারাই নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে।